গতি দিয়ে ভারতকে আটকাতে চায় বাংলাদেশ, আর সেই গতির নাম নাহিদ রানা। আর এই রোগের অ্যান্টিবায়োটিক নিয়ে হাজির হয়েছে ভারত। সেই অ্যান্টিবায়োটিকের নাম গুরনুর ব্রার। এমনিতে তিনি ভারতীয় ক্রিকেট মহলে খুব পরিচিত নাম নন। এখন পর্যন্ত পাঞ্জাবের হয়ে খেলেছেন 5টি প্রথম শ্রেণীর ম্যাচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংস টিমে আছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ডও আহামরি নয়, মাত্র 7টা উইকেট। কিন্তু এক্স ফ্যাক্টর হলো তার উচ্চতা। গুরনুরের উচ্চতা 6 ফিট 4.5 ইঞ্চি, যেজন্য তার বলে পেসের সঙ্গে মিশে থাকে বাড়তি বাউন্স। এখানেই তিনি মিলে যাচ্ছেন নাহিদ রানার সাথে। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে রানা নিয়েছেন 6 উইকেট, তবে উইকেট নয়, তিনি গতি, বাউন্স আর ইয়র্কারে নষ্ট করে দিয়েছেন বাবর রিজওয়ানদের মনোবল। আর সেখানেই সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষেও সেটাই পরিকল্পনা বাংলাদেশের, আর সেজন্যই গুরনুর ব্রারকে ভারত উড়িয়ে এনেছে চেন্নাইতে। চেন্নাইয়ে চলছে টিম ইন্ডিয়ার ক্যাম্প। গুরনুরের সামনে ব্যাট করতে হচ্ছে ব্যাটারদের, ফলে রানার বিরুদ্ধে প্রস্তুতিটাও সেরে ফেলা যাচ্ছে। বোঝাই যাচ্ছে খামের এত দাগ হয় কিভাবে। এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ভারতীয় টিম ম্যানেজমেন্ট নাহিদ রানাকে নিয়ে বেশ চিন্তিত। এমনিতে চেন্নাইয়ে সাধারণত স্পিনিং উইকেট হয়, তবে নতুন কোচ গৌতম গম্ভীর পুরোপুরি স্পিনিং উইকেটের পক্ষে নন। কারণ তার দলে জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের মতো দুজন পেসার রয়েছেন। কাজেই চিপকের উইকেটে স্পিনারদের পাশাপাশি পেসাররাও সাহায্য পাবেন। বোলিং কোচ মর্নি মর্কেলকে দেখা যাচ্ছে সিনিয়রদের পাশাপাশি নতুন বোলারদের নিয়ে যথেষ্ট সময় দিচ্ছেন। কাজেই নেটে অনেকক্ষণ বল করতে দেখা গিয়েছে আকাশদীপ ও মোহাম্মদ সিরাজকে। মুম্বাইয়ের অফ স্পিনার হিমাংশু সিংকেও ডাকা হয়েছে, কারণ তার বোলিং অ্যাকশন অনেকটাই অশ্বিনের মতো। কড়া নিরাপত্তার মধ্যে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছে টিম বাংলাদেশ। ইংল্যান্ড থেকে শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট। চেন্নাই ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক হলেও গতি আর বাউন্সের ঝড়ে ভারতকে কাঁপিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশের নাহিদ রানা। রুহুল ইসলাম রানী, খেলা 71।